অসুখ। এখন এই বাবায় ছেলের কাছে একটু সরিষার তেল দিও, কাব্বা সরিষার তেল তো নাই। পরের দিন সকালবেলা ফলায় ডরাই গেছে, লয়ে গেছে ডাক্তারের কাছে যে দেখি আব্বার কোনো সমস্যা আছে কিনা, প্রেশার বাড়ছে কিনা। ডাক্তার এই টেস্ট সেই টেস্ট করতে আছে। ডাক্তারে কয় না, আপনি আব্বার তো কোনো রোগ ধরা পড়ছে না। তখন ডাক্তারে কইতে আছে তার বাপে, ডাক্তার সাহেব আমার ফুতের এখন বাইরে যাইতো, রোগটা আমি ধরতাম পারছি। ফলায় যখন বাইরে গেছে, ডাক্তাররা কানে কানে বাপে কইতে আছে তার এখন আমার বাইক দিয়েই তো এডে রোগ। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? কি মজার ইসলাম, কি মজার ইসলাম। 40 বছরের খাদিজা আমাদের আম্মা 25 বছরের নবীজি বিয়ে করছে। যৌবন দীপ্ত প্রাণ আমার নবী, কত বেড়াইত মাইয়া ফান লইয়া ঘুরতে আছে নবীর কাছে বিয়া দেওয়ার লাগিয়া। নবীজি কোনো দিকে তাকাইলেন না। আম্মাজান খাদিজাকে আল্লাহর হুকুমে গ্রহণ করে নিলেন। 40 বছরের একটা মহিলা, যার আগে 2 জন স্বামী ছিল। আমাদের আম্মা খাদিজা 40 বছর, কি মধুর দাম্পত্য জীবন। নবীজি আর পরে আরো 10টা বিয়া করছে, কিন্তু খাদিজার কথা কোনোদিন ভুলতে পারেন নাই। খাদিজার বোন একদিন আসছে, নবীজি গিয়া খুব আদর যত্ন করতে আছে। আম্মাজান আয়েশা খুব মন খারাপ করলেন, হ্যাঁ আপনি কবে কোন মহিলারে বিয়া করছিলেন আর আজকে ওনার বোনের সাথে এত আদর যত্ন করতেছেন? এরপরে আমি 6 বছর বয়সে বিয়া বইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম। আমার চাইতে কি উনি খুব ভালো মহিলা ছিলেন? নবীজি বললেন, আয়েশা সাবধান, কথা বলতে হিসাব করে বলবা। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। কত মজার সম্পর্ক স্বামী স্ত্রীর। আম্মাজান খাদিজা তিনি কাঁদতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা কান্দো কেন? কয় স্বামী আমার বড় ভয় লাগে, আমি যদি মরে যাই, আমারে যদি কবরে দেয়া হয়, আপনি তো থাকবেন না আমার সাথে কবরে, আমি একা একা কেমনে থাকবো? আমার বড় ভয় লাগে। কবরের কথাগুলো নাকি কঠিন কথা, 3টা প্রশ্ন নাকি করা হবে, প্রশ্নের জবাব না দিলে নাকি ধরা খেয়ে যাবে। ও নবী আমার, জীবনে কিচ্ছু চাই নাই আপনার কাছে, আমার যা ছিল সব আপনাকে বিলিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আবদার, একটাই শুধু দরখাস্ত, আমি যেদিন কবরে শুয়ে যাব, আমার একা একা কবরে রাইখা আপনি চলে আইসেন না। আপনি একা একা আমার রাইখা আইসেন না, আমার বড় ভয় লাগে। অন্ধকার কবর, আমি কোনদিন আপনার সারা রাত কাটাই নাই। আপনি চলে আসবেন না আমাকে ফেলে, আপনি দাঁড়িয়ে থাকবেন কবরের কিনারে। ওই যখন ফেরেশতারা মুনকার নাকির যখন আসবে, প্রশ্নগুলো যখন করবে, প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি থাকবেন, আমি যেন আটকে না যাই। আল্লাহর নবী ওয়াদা করলেন, খাদিজা তুমি চুপ মেরে থাকো, আর কান্নাকাটি কইল না, আমি কথা দিলাম প্রশ্ন শেষ হওয়ার আগে আমি নবীজি যাব না তোমার কবর ছেড়ে। আম্মাজান খাদিজাকে কবরে ঘুম পাড়াই দেওয়া হলো, কবর দেওয়া হলো, দাফন কাফন শেষ, সবাই চলে গেল, নবী আর কবর ছেড়ে যায় না। আবু বকর সিদ্দিক কানে কানে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আর কত স্থিরতা দেখাবেন? সবাই চলে গেছে, চলেন বাড়িতে চলে যাই। আল্লাহর নবী কাঁদতে আর কয়, আবু বকর রে, ঘরেতে যাব, ঘর আছে, আমার খাদিজা তো নাই। আমি কোন ঘরে যাব? আমার খাদিজা নাই। আমার খাদিজার সাথে একটা ডিট ছিল, একটা চুক্তি ছিল, আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে যাব, তার আগে আমি কবর ছাড়ব না। এবার নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।